মহিষা দলের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রতারণা, ব্যাংক কর্মীর বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ গ্রাহকদের থেকে টাকা নিয়ে অ্যাকাউন্টে জমা না করার অভিযোগ। সুজিত আমাদের প্রতিনিধি জানাবেন আরো বিস্তারিত। সুজিত, কতদিন ধরে এই কাজ চলছিল, কি অভিযোগ করছেন গ্রাহকরা? দীর্ঘদিন ধরে এমনটা চলছে এমন অভিযোগ করছেন গ্রাহকরা। স্থানীয় মানুষজন কিন্তু গোটা বিষয়টি নিয়ে তারা মুখ খুলেছেন। তারা বলছেন সরকারি ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র, যেখানে গ্রাহকদের পরিষেবা দেওয়ার কথা সুষ্ঠুভাবে, সেখানে কিনা প্রতারণা করা হচ্ছে এবং তাদের না গ্রাহকদের তাদের টাকা জমা দেওয়া নিয়েই কিন্তু অভিযোগ সামনে আসছে। তারা যে পরিমাণ টাকা জমা দিচ্ছে পাস বইতে সেটা কিন্তু আপডেট করা হচ্ছে এবং হাতে লেখা পেন দিয়ে লেখা হচ্ছে, এবং সেই সুযোগ নিয়ে এক ব্যাংক কর্মী, যেটা অভিযোগ, তিনি কিন্তু প্রতারণা করছেন। এই ব্যাপারে কিছু মানুষ যখন প্রতিবাদ করেন, তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু বিষয়টি সামনে আসার পর অনেক মানুষজন কিন্তু বলা যায় সামনে আনছেন তাদের অভিযোগগুলো। যে এ ধরনের ঘটনা অনেকদিন ধরে চলছে। মহিষা দলের গুন্ডিচা বাড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের ঘটনা, এবং এই নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরেই রীতিমতো বলা যায় অভিযোগ আকারে মানুষজন প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছেন। সুজিত, আমরা একবার শুনি এই অভিযোগকারী কি বলছেন, স্থানীয় বাসিন্দারাই বা কি বলছেন। জুন মাসে আমি আবার টাকা তুলতে আসি, 5,000 টাকা তুলবো, বলছে তোমার অ্যাকাউন্টে অত নেই। আমি তখন বলি কেন, আমার অ্যাকাউন্টে তো থাকবার কথা টাকা। বলে না নেই, 4,000 টাকা আছে আর অ্যাকাউন্ট নেই। আমাকে আবার বললো কি আপনি কবে কবে তুলে নিয়েছেন, আপনার মনে নেই। এখন তো বলছেন উনি প্রথমে মানতে চায়নি, তারপরে বলছে টাকা ফেরত দিয়ে দেবো। 30,000 টাকা জমা দিয়েছিল, সই করেছে 10,000 টাকা, আর 10,000 টাকার সিস্টেম নিজে সই করে দিয়েছে, ঠিক আছে। এখন বলছে আমি কিছু জানিনি, আবার এখন বলছে আমি টাকা ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে টাকাটা কোথা দিয়ে আসবে এর কাছে? এদিকে যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্ত কর্মী বলছেন তিনি কোনো প্রতারণা করেননি, বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছেন বলে তিনি টাকা ফেরত দিয়ে দিয়েছেন। শুনুন কি বলেছেন। মূল সমস্যাটা, উনি মার্চ মাসের 14 তারিখে উনি বলছেন আমাকে 30,000 টাকা জমা দিয়েছেন, কিন্তু আমার সিস্টেমে জমা হয়েছে 20,000 টাকা, আমার খাতাতেও 20,000 টাকা, ওনার সইও আছে। আবার তারপরে এপ্রিল মাসে টাকা তুলেছেন, মে মাসেও টাকা তুলেছেন। সিস্টেম অনুযায়ী যেই টাকা ছিল ওই টাকাই আছে। সমস্যা ওনারা ওই 10,000 টাকার জন্য বলছেন। উনি যখন এইভাবে সমস্যা করছেন, লোকজন জড়ো করছেন, বাধ্যগতভাবে আমি এটাকে আমার ভুল নয়, কিন্তু ভুল ভেবে আমি টাকাটা ফেরত দিয়ে দিয়েছি।